নমস্কার বন্ধু, সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত। আপনারা দেখছেন হেল্পটেক বাংলা। আপনারা জানেন আমাদের যে বকেয়া টাকা 100 দিনের কাজের টাকা যে বাকি ছিল, সেই টাকা কিন্তু আমাদের রাজ্য সরকার খুব তাড়াতাড়ি টাকা মিটিয়ে দেবে। তো অবশ্যই কবে থেকে টাকা মেটানো হবে দেখুন, টানা 5 দিন ধরে দেওয়া হবে 100 দিনের বকেয়া টাকা। তারিখটা অবশ্যই আপনারা জেনে নিন। 26শে ফেব্রুয়ারি তারিখে নয়, তারপর টানা 5 দিন ধরে দেওয়া হবে 100 দিনের কাজের বকেয়া টাকা। অর্থাৎ 1 মার্চ পর্যন্ত চলবে 100 দিনের কাজ করেও যারা বঞ্চিত তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কর্মসূচি। আর তাই 26শে ফেব্রুয়ারি কোনো ন্যায্য জব কার্ড হোল্ডারদের প্রাপকদের অ্যাকাউন্টে টাকা না ঢুকলে তিনি বিচলিত হবেন না। এই বিষয়ে শুক্রবার সব জেলা শাসকদের সঙ্গে বৈঠক করে সংশ্লিষ্ট সকলকে এ ব্যাপারে সচেতন করার নির্দেশ দিয়েছে মুখ্য সচিব বিপি গোপালিকা। এই বিষয়ে নবান্নে বৈঠক হয় ভার্চুয়ালি। এদিকে সামনে লোকসভা নির্বাচন, যদিও নির্ঘণ্ট এখনও প্রকাশ করেনি জাতীয় নির্বাচন কমিশন। তার মধ্যে কেন্দ্রীয় সরকার বকেয়া টাকা আটকে রেখেছে রাজ্যের বলে উঠল অভিযোগ। সেই টাকা রাজ্য সরকার দিয়ে দিলেও বড় একটা প্রভাব পড়বে লোকসভা নির্বাচনে। রাজ্য প্রশাসনের এক অফিসার জানান, অনেকে ভাবছেন 26শে ফেব্রুয়ারি সকলের অ্যাকাউন্টেই টাকা ঢুকবে। বিষয়টি কিন্তু তেমন নয়। ওই দিন বেশিরভাগ মানুষের অ্যাকাউন্টে টাকা পৌঁছবে ঠিকই, আর যাদের বাকি থাকবে তাদের পরবর্তী 5 দিনের মধ্যে তারা সেই টাকা পাবেন। অন্যদিকে বঞ্চিতরা 100 দিনের টাকা পেলেন কি না সেটা জানার জন্য 1 মার্চ থেকে বিশেষ কন্ট্রোল রুম চালু করা হবে। সেখানে সক্রিয় থাকবেন 1,500 কর্মী। আর জব কার্ড হোল্ডারদের ফোন করে তারা জানাবেন আপনি 100 দিনের কাজের বকেয়া টাকা পেয়েছেন তো, বঞ্চিতদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে কি না সেটা জানাতেই এই পদক্ষেপ। তাই প্রয়োজনীয় পদক্ষেপ করবে প্রশাসন। এই বিষয়ে রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা ভার্চুয়াল বৈঠকে বলেন, একই দিনে 26শে ফেব্রুয়ারি সব শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢুকতে পারে, তবে ধাপে ধাপে 1 মার্চের মধ্যে মজুরির টাকা ঢুকে যাবে। এটা নিয়ে বিভ্রান্তি তৈরি হোক চাইছেন না মুখ্য সচিব, তাই ভার্চুয়াল বৈঠক। এছাড়াও গরিব মানুষের বকেয়া টাকা উদ্ধারের জন্য রেড রোডে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই ঘোষণা করেছিলেন কেন্দ্রের আটকে রাখা টাকা দেবে রাজ্য সরকারই। রাজ্য বাজেটেও বিধানসভায় সেই কথা শোনা যায়। এবার 5 দিন ধরে দেওয়ার প্রক্রিয়া প্রস্তুত করা হয়েছে। আর ওই বৈঠকে ডেঙ্গি নিয়ে পর্যাপ্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে। জল জমা এড়াতে এখনই খাল বিল পরিষ্কার রাখা থেকে শুরু করে কঠিন বর্জ্য নিষ্কাশনের জোর দেন মুখ্য সচিব। জেলা প্রশাসনের অফিসারদের পাশাপাশি ওই বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য, পুর এবং পঞ্চায়েত সংশ্লিষ্ট দপ্তরের সচিবরা।